আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্র্যাব কারি রেসিপি। যারা ক্র্যাব খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটা তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। আর আজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 700 গ্রাম ওজনের একটা ক্র্যাব নিয়েছি। ক্র্যাবটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আর ক্র্যাবের উপরে যে শক্ত আবরণটা থাকে সেই আবরণটা বেশিরভাগই আমি ফেলে দিয়েছি, আর বাকি যেটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে ভেঙে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। সাথে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 2টো কাঁচামরিচ, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী হবে। নিয়েছি রসুন কুচি বড় 2 কোয়া, নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর নিয়েছি ধনেপাতা। সাথে রয়েছে টমেটো 1/2 কাপ পরিমাণ, নিয়েছি পাপরিকা পাউডার। আর বাকি যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। আর আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো মশলার নাম আর পরিমাণ দেয়া থাকবে। আমি এখন রান্না করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে গরম মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি 2টো টুকরো করে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো একটু ভেজে নিলে খুব সুন্দর স্মেল বেরিয়ে আসে। গরম মশলাগুলো ভাজার পরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি ব্রাউন কালার করে রসুন কুচি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট মিক্সড, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি সব সময় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়োর সাথে 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে থাকি, কিন্তু এই রান্নাটা আমি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এখন আমি মশলাটাকে আরও একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখন মশলা থেকে পানিটা চলে যাবে আর এরকম তেল উঠে আসবে তখন আমি ক্র্যাবের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি ক্র্যাবের টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। যদি কোনো পানি থাকে তাহলে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে।
এখন আমি সেদ্ধ হওয়ার জন্য কুসুম গরম পানি দিয়ে দেব প্রায় 200 ml। ক্র্যাব কারিটা আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, তাই অতিরিক্ত পানি দিচ্ছি না। একটু মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে আমি প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করব। 10 মিনিট হাই হিটে রান্না করার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে নিয়ে আসব আর রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা প্রায় শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি অপেক্ষা করব আরও একটু শুকিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, এরই মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে পারেন যাতে নিচে লেগে না যায়। গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা লবণটাও একটু টেস্ট করে নিতে পারেন। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েই আমি চুলাটা অফ করে দিচ্ছি। কালারটা দেখেই কিন্তু বোঝা যায় এই কারিটা খেতে কতটা মজার হতে পারে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আর ক্র্যাব খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।